UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তৃণমূলে কি সত্যি মুষল পর্ব চলছে? এবার কি বাজারে বিজ্ঞাপন বেরোবে? এটাই আসল তৃণমূল এবং এর কোনো শাখা নেই। যা খবর তাতে দুই বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহা নেতৃত্বে 50 জন বিধায়কের সই জমা পড়ছে বিধানসভায়। যে সই সম্বলিত চিঠিতে দাবি করা হবে তারাই আসল তৃণমূল কংগ্রেসের প্রতীকের আসল দাবিদার। রসিক নেটিজেন লিখছেন, ফুল কাউকে না বলে ফোটে, কোনো উদ্দেশ্য ছাড়া দিনভর হেসে যায়, তারপর কাউকে না বলেই শুকিয়ে নুয়ে যায়। বোদ্ধারা বলছেন এই লেখা নাকি তৃণমূলের সঙ্গে একদম মিলে যাচ্ছে। তৃণমূলের তাসের ঘরের মতো ভেঙে পড়া নাকি স্রেফ সময়ের অপেক্ষা। তৃণমূলে নাকি আসল নকলের খেলা হবে। 50 থেকে 54 জন বিধায়কের দাবি তারাই নাকি আসল তৃণমূল। সূত্রের দাবি খুব তাড়াতাড়ি এই 50 থেকে 54 জন বিধায়ক চিঠি দিচ্ছেন বিধানসভায়। বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিতে চলেছেন তারা। জল্পনা আরও তীব্র হয়েছে মঙ্গলবার সকালে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বিধানসভায় পৌঁছনোয়। আমি বিধানসভায় আমার কিছু কাজে এসেছি, আমি কোনো তালিকা নিয়ে আসিনি। মানে এগুলো সব স্পেকুলেশনস, দেয়ার ইজ নাথিং লাইক সাচ। ঋতব্রত তালিকার কথা স্বীকার করেননি, কিন্তু ভোটের পর তৃণমূল কংগ্রেসের যে কঙ্কাল বেরিয়ে পড়ার দশা সেটা গোপন করেন। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্টি তৈরি করেছিলেন সেই পার্টির বদলে একটা কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে মানে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, গোটাটা পার্টিটা সব গভর্নমেন্টটা গোটাটি তো হাইজ্যাক। যাকে বিধব করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার কথা জানিয়ে চিঠি দেন। বিধানসভায় দেওয়া সেই চিঠির সাপেক্ষে শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে কতজন তৃণমূল বিধায়ক আছেন তা জানতে চান বিধানসভার অধ্যক্ষ। তারপরেই সই বিতর্ক। শোভনদেবের সমর্থনে 70 বিধায়কের সই সম্বলিত একটি চিঠি জমা দেয় তৃণমূল কংগ্রেস। সেই চিঠিতে বেশ কিছু বিধায়কের সই জাল বলে অভিযোগ ওঠে। 20 মে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 দুজন এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা অভিযোগ করেন দ্য রেজুলেশন ডেটেড 6/5/2026 ওয়াজ ম্যানুফ্যাকচার অ্যান্ড ফেব্রিকেটেড। টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা, তো তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহী। তৃণমূলের ঘরের ভিতর থেকেই যে বেনিয়ম ফাঁস হয়েছিল সেটা মুখ্যমন্ত্রী বলার পরেই বহিষ্কার করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে। আগে দিদি হচ্ছে ভগবান আর ফোর্থের পর দিদি হচ্ছে শয়তান। বেশ খেলা খেলছো, যদি হিম্মত থাকে বাপের বেটা হন আর যত বড় হুইসেল ব্লোয়ার হন না কেন, হিম্মত থাকে রিজাইন করে 6 মাসের মধ্যে ওখানে জিতে এসে দেখান যে আপনি সত্যিকারের এক বাপের বেটা। কল্যাণের চ্যালেঞ্জ কি শুনেছেন বহিষ্কৃত 2 বিধায়ক? মঙ্গলবার সন্দীপন সাহা সংবাদ মাধ্যমের সামনে না এলেও উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত দিনভর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। আমি গতকাল এমএলএ হোস্টেলে গেছিলাম, মুড়ি কি বলে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে অনেকের সঙ্গে খেয়েছি। শুধু জাভেদ খান কেন, অনেক এমএলএর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। মানে এখন অত মনে নেই, এত অনেক খেয়াল নেই। হ্যাঁ, শিউলিদি ছিলেন। এমএলএ হোস্টেলেই খেয়েছি, তার বাইরে আর খেতে হয়নি। উত্তর 24 পরগনায় যাইনি এর মধ্যে। ও হ্যাঁ, উত্তর 24 পরগনার রথিনদাকে দেখতে গেছিলাম। ঠিক রথিনদার বাড়িতে গেছিলাম, কেন অস্বীকার করবো? আমি রথিনদাকেই দেখতে গেছিলাম।
আমি যৌথভাবে আমার আর সন্দীপন ছাড়া কারোর দায়িত্ব নিতে পারবো না। আমরা দুজনে যা করেছি যৌথভাবে করেছি। এখানেই রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে। ঋতব্রত মুখে তাঁর এবং সন্দীপন সাহার কথা বললেও তলে তলে যে আরও অনেক তৃণমূল বিধায়ক তাঁদের দিকে আছেন, এমএলএ হোস্টেলে যে তারা ঘোট পাকাচ্ছেন, সেটা নাকি বিধানসভার লবিতে কান পাতলেই শোনা যাচ্ছে। ঋতব্রত, সন্দীপন এবং আরও অনেকে মিলেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সাজানো বাগান শুকিয়ে দিতে চলেছেন বলে সূত্রের দাবি, এবং সেটা আঁচ করেই নাকি শেষ মুহূর্তে গোল লাইন সেভ করার চেষ্টা চলছে তৃণমূল কংগ্রেসের তরফে। हैंडराइटिंग उसका है कि नहीं है, फॉरेंसिक टेस्ट करा लो। वो हैंडराइटिंग में कोई बोल्ड अक्षर में लिखा, कोई स्मॉल अक्षर में लिखा। ওই যে জাল হচ্ছে আর কি, জাল প্র্যাকটিক্যাল। কারণ যে বিধায়ক নেই, আমি আরও অনেক পরে সই করেছিলাম, আমরা দেখছি যে অনেকগুলো ব্লক লেটারে হচ্ছে নাম লেখা রয়েছে। এখন ব্লক লেটারে কেউ নাম লেখেন না। ব্লক লেটারে যেহেতু নাম লেখা রয়েছে, আমরা তখন খুঁজে দেখলাম, আরে আমি বিধায়কদের নাম বলবো না, অনেকেই পুলিশের কাছে বলেছেন, একজন বিধায়ক তো আবার বাড়ি থেকে বেরোননি সেদিন। সই বিতর্কে ফরেনসিক পরীক্ষা করানোর কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে 3 তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম, শুভাশিস দাস ও অরূপ রায়ের হাতের লেখার নমুনা নিতে আদালতে দ্বারস্থ হয়েছে সিআইডি। ব্যাংশাল কোর্ট তাদের আবেদন মঞ্জুর করেছে। এসবের মাঝেই ফের চিঠি লিখে শোভনদেব চট্টোপাধ্যায়ের পদ মসৃণ করতে চেয়েছেন অভিষেক। শোনা যাচ্ছে দলীয় এক বিধায়কের হাত দিয়ে বিধানসভায় চিঠি পাঠিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল যে বিধানসভার রীতি মেনেই বিরোধী দলনেতা মনোনীত করার পথে হেঁটেছে, সেটা মনে করানোর চেষ্টা করেছিলেন অভিষেক, কিন্তু তার সেই চেষ্টা আপাতত ব্যর্থ হয়েছে বলে খবর। কারণ চিঠিটা নাকি ফিরিয়ে দিয়েছে বিধানসভার সচিবালয়। গৌরব ও সুদীপের সঙ্গে প্রদীপ্ত শ্রাবন্তীর রিপোর্ট, TV9 বাংলা।